বাংলাদেশ সময় গতকাল বিকেল থেকে অসংখ্য ক্রিকেট প্রেমীর চোখ জেদ্দার আবাদে আল জোহর এড়ে নাই। প্রায় ১৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই থিয়েটারে যে বসেছে আইপিএল এর মেগা নিলাম, যেখানে ১০ ফ্র্যাঞ্চাইজির হাঁকডাকে বদলে যাচ্ছে ক্রিকেটারদের ঠিকানা ও ভাগ্য। আজ নিলামের দ্বিতীয় ও শেষ দিনে সৌভাগ্য সঙ্গী হতে পারে বাংলাদেশি ক্রিকেটারদেরও। দুই ধাপেই বাংলাদেশি খেলোয়াড়দের নাম থাকতে পারে। এই ডাকাডাকি তখনই বন্ধ হয়ে যাবে যখন ১৩২ জন কেনা হয়ে যাবে, অথবা ন্যূনতম চাহিদা পূরণের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর টাকা শেষ হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের সবার নাম যে ডাকা হবে তার নিশ্চয়তা নেই। তার বড় কারণ ৫৭৭ জনের মধ্যে থাকা ১২ বাংলাদেশিদের ৮ জনের নামই ক্রমিক নম্বর ৪০০ এর পরে। এত দূর পর্যন্ত হাঁকডাকের আগে দলগুলোর স্কোয়াড পূর্ণ অথবা টাকা শেষ হয়ে যেতে পারে। ক্রমিক নম্বরে বাংলাদেশিদের মধ্যে সবার আগে পেসার মোস্তাফিজুর রহমানের নাম ১৮১, এরপর লেগ স্পিনার রিশাদ হোসেন ১৮৭, ৩০০ এর মধ্যে আছেন আর দুজন, উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস ২৪৭ ও মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ২৯৮। সাকিব আল হাসান সহ বাকি ৮ জন আছেন ৪০০ এর উপরে। ফ্র্যাঞ্চাইজি মালিকদের পছন্দের তালিকায় না থাকলে তাদের বিক্রি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ইতিবাচক বিষয় হলো ১০ ফ্র্যাঞ্চাইজিকে এখনো কমপক্ষে ৪৬ জন বিদেশি খেলোয়াড় কিনতে হবে। সব ফ্র্যাঞ্চাইজিরই নানা জায়গায় ঘাটতি আছে। কারো দরকার টপ অর্ডার ব্যাটসম্যান, কারো দরকার মিডল অর্ডার ব্যাটসম্যান, কেউ খুঁজছেন পেসার, কেউ খুঁজছেন স্পিনার, আবার কারো প্রয়োজন স্পিন অলরাউন্ডার ও উইকেট কিপার ব্যাটসম্যান। নিবন্ধিত ১২ বাংলাদেশি এই অভাব দূর করতে পারে। গতকালের মতো আজও মেগা নিলাম শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। বাংলাদেশি খেলোয়াড়দের ডাক আসতে আসতে সন্ধ্যা হয়ে যেতে পারে।